নমস্কার। মহাভারতের দ্রোণাচার্য বধের কথা উঠলেই আমরা বলে থাকি রাজা যুধিষ্ঠির দ্রোণাচার্যের উদ্দেশ্যে অশ্বত্থামা হত ইতি বলেছিলেন। তা শুনে দ্রোণাচার্য পুত্র শোকে কাতর হন, অস্ত্র পরিত্যাগ করেন এবং নিহত হন। আসলে কি তাই? শুধু এইটুকুই? চলুন আজকে আমরা আসল সত্যটা জেনে নিই। গুরু দ্রোণাচার্য শ্রেষ্ঠ ধনুর্বিদদের একজন তিনি। যতক্ষণ তার হাতে ধনুর বাণ থাকবে ততক্ষণ অপরাজেয় তিনি। কিন্তু যদি কোনো কারণে বিমর্ষ হয়ে বিষণ্ণ হয়ে ধনুর্বাণ ত্যাগ করেন, তখনই তাকে হত্যা করা সম্ভব, পরাজিত করা সম্ভব। সেনাপতিত্বের পঞ্চম দিনে, অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধের পঞ্চদশতম দিনে, এই দ্রোণাচার্য এমন ভয়ঙ্কর যুদ্ধ শুরু করলেন যে পাণ্ডবগণ ভীত হয়ে পড়লেন। আশঙ্কা করলেন যে দ্রোণাচার্য আজকে তাদের বিনাশ করবেন। কুন্তী পুত্রদের এরকম চিন্তিত দেখে শ্রীকৃষ্ণ বললেন, যতক্ষণ পর্যন্ত দ্রোণাচার্যের হাতে ধনুর্বাণ থাকবে ততক্ষণ দেবতারাও তাকে পরাজিত করতে পারবে না। তবে আমার মনে হয় তার পুত্র অশ্বত্থামা হত হলে তিনি আর যুদ্ধ করবেন না, অস্ত্র ত্যাগ করবেন। তাই কেউ তার পুত্র অশ্বত্থামার মৃত্যু সংবাদ ওনাকে গিয়ে বলো, জানাও ওনাকে। অর্জুনের এই প্রস্তাবটি পছন্দ হলো না, তিনি নীরব রইলেন। আর রাজা যুধিষ্ঠির বললেন, আমি মিথ্যে বলতে পারবো না, কেননা অশ্বত্থামা এখনো জীবিত। একথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দ্রোণাচার্য যদি এরকম ক্রোধ ভরে আর অর্ধ দিবস যুদ্ধ চালিয়ে যান, তবে আমি বলছি তোমার পক্ষের সর্বনাশ হবে, তোমাদের সেনাদের সর্বনাশ হবে। কাজেই দ্রোণাচার্যের হাত থেকে সকলকে রক্ষা করার চেষ্টা করা উচিত। তাছাড়া এত অসংখ্য প্রাণ রক্ষার্থে, এত প্রাণ রক্ষা করতে গিয়ে যদি কখনো অসত্য বলতেও হয়, প্রয়োজন হয়, তবে সেই ক্ষেত্রে বক্তার কোনো অপরাধ হয় না, পাপ হয় না। শ্রীকৃষ্ণ যখন এরকম কথা বলছিলেন, তখন হঠাৎ গুরু দ্রোণাচার্য কাতর কণ্ঠে রাজা যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করলেন, যুধিষ্ঠির, আমার পুত্র কি সত্যিই মারা গেছে? রাজা যুধিষ্ঠির চমকে উঠলেন। তা লক্ষ্য করে ভীম এগিয়ে এসে বললেন, দাদা, শ্রীকৃষ্ণের নিকট থেকে দ্রোণাচার্য বধের উপায় জেনে আমি আমাদের পক্ষের মালব, নরেশ, ইন্দ্রবর্মার যে অশ্বত্থামা নামে হাতি ছিল, সেই হাতিকে বধ করেছি এবং আচার্যের নিকট গিয়ে বলেছি যে দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা মারা গেছে, অশ্বত্থামা মারা গেছে। কিন্তু গুরুদেব আমার কথা বিশ্বাস করেননি, তাই আপনাকে জিজ্ঞেস করছেন। আপনি শ্রীকৃষ্ণের কথা মেনে নিয়ে গুরুদেবকে বলুন যে হ্যাঁ, অশ্বত্থামা মারা গেছে। গুরুদেব আপনার কথা বিশ্বাস করবে, কারণ সত্যবাদী বলে তিনি আপনাকে জানেন। অনিচ্ছা সত্ত্বেও যুধিষ্ঠির মহারাজ দ্রোণাচার্যের উদ্দেশ্যে উচ্চ কণ্ঠে বললেন, হ্যাঁ গুরুদেব, অশ্বত্থামা হত ইতি। তিনি বললেন, অশ্বত্থামা হত ইতি। তারপর কণ্ঠ নামিয়ে আস্তে করে বললেন, নরনহে গজ। দ্রোণাচার্য যুধিষ্ঠির মহারাজের শেষের কথাটা শুনতে পেলেন না। তিনি পুত্র শোকে কাতর হলেন, বিমর্ষ হলেন, অন্যমনস্ক হলেন। তা লক্ষ্য করে ধৃষ্টদ্যুম্ন দ্রোণাচার্যের উদ্দেশ্যে ভয়ঙ্কর এক অস্ত্র
নিক্ষেপ করলেন। দ্রোণাচার্য সেই অস্ত্রকে তো প্রশমিত করলেনই, উপরন্তু বাণে বাণে অশ্বত্থামাকে, ধৃষ্টদ্যুম্নকে ঢেকে দিলেন। সাত্যকী তা দেখে ধৃষ্টদ্যুম্নকে সাহায্য করতে এগিয়ে গেলে তাকেও আক্রমণ করলেন। সে এক ভয়ঙ্কর পরিস্থিতি। তারপর পাণ্ডব পক্ষের বেশ কয়েকজন মহারথী মিলে দ্রোণাচার্যকে আক্রমণ করতে প্রস্তুত হলে দ্রোণাচার্য হাতে ব্রহ্মাস্ত্র তুললেন। ভাবখানা এই যে আজ তো মরবই, তার আগে বিপক্ষ দলে সবাইকে বিনাশ করে মরব। পাণ্ডবদের জন্য ভয়ঙ্কর এক বিপদ উপস্থিত হলো। তখনই ভীম দ্রোণাচার্যের দিকে এগিয়ে গিয়ে বললেন যে ব্রাহ্মণ যদি কর্মত্যাগ করে যুদ্ধ না করতেন তাহলে এত সংহার হতো না, এত ক্ষত্রিয় বিনাশ হতো না। আপনি ব্রাহ্মণ হয়ে স্ত্রী পুত্র আর অর্থের লোভে চণ্ডালের মতো সকলকে বিনাশ করে চলেছেন। আপনি বেদজ্ঞ, সত্য আর ধর্মের আপনার সদা তৎপর থাকা উচিত। জ্ঞান দান করে সকলের মঙ্গল কামনা করার, মঙ্গল করার পরিবর্তে আপনি সকলকে বিনাশ করে চলেছেন। এ কাজ আপনার শোভা পায় না। যাদের ব্রহ্মাস্ত্রের জ্ঞান নেই, ব্রহ্মাস্ত্র দ্বারা আপনি তাদেরকেও হত্যা করতে উদ্যত হয়েছেন। আপনার এই কর্মকে ধিক্কার জানানো উচিত। ভীমের এই কথাগুলো শক্তিশীলের ন্যায় গুরু দ্রোণাচার্যের হৃদয়কে বিদ্ধ করল। ভীমের শব্দ বাণে আহত হয়ে বিমর্ষ হয়ে তিনি ধনুর্বাণ নিচে নামিয়ে রাখলেন। তারপর নিজের পক্ষের যোদ্ধাদের ডেকে বললেন, দুর্যোধন, কর্ণ, কৃপাচার্য, এবার তোমরা যুদ্ধ করো, আমি আর যুদ্ধ করব না। তারপর তিনি ধ্যানস্থ হলেন। গুরু দ্রোণাচার্যকে হত্যার উদ্দেশ্যে যজ্ঞের অগ্নি থেকে যার জন্ম হয়েছিল সেই ধৃষ্টদ্যুম্ন গুরু দ্রোণাচার্যকে বধ করলেন। এ থেকে জানা যায় বা বোঝা যায় যে গুরু দ্রোণাচার্যের হত্যার জন্য ভীমের অবদান অনস্বীকার্য, অনবদ্য, অনেকখানি। সবাই ভালো থাকবেন। ঈশ্বর সবার মঙ্গল করুন। আসুন আমরা সবাই আমাদের ধর্মগ্রন্থ পাঠ করি, সত্যকে জানার চেষ্টা করি, জ্ঞান অর্জন করি, সমাজকে জানাই। জয় শ্রীকৃষ্ণ।